গুমের মামলায় ১০ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির টিএফআই সেলে। গুম ও নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সেনাবাহিনীর ১০ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। বুধবার সকাল ১০টা ২৩ মিনিটে ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে বাংলাদেশ জেল প্রিজন ভ্যান লেখা শীতাতপ নিয়ন্ত্রিত সবুজ রঙের গাড়িতে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। এ মামলায় শেখ হাসিনা সহ ১৭ আসামির বিরুদ্ধে বুধবার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি হবে। বেলা ১১টার পর ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি করবে প্রসিকিউশন। এরপর আসামি পক্ষের আইনজীবীরা করবেন, তবে পলাতকদের পক্ষে করবেন স্টেট ডিফেন্স আইনজীবীরা। এদিকে সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে আনা উপলক্ষে বরাবরের মতো হাইকোর্টের মূল ফটকে কঠোর নিরাপত্তায় রয়েছে পুলিশ সেনাবাহিনী। ট্রাইব্যুনাল ফটকে দুই পাশেও বিজিবি, র্যাব ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তৎপর রয়েছে এপিবিএন সহ সাদা পোশাকের গোয়েন্দা সংস্থার সদস্যরাও। গুমের মামলায় বিচারের মুখোমুখি দাঁড় করানো ১০ সেনা কর্মকর্তা হলেন র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সরওয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম, কর্নেল কে এম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান, র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন ও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সারওয়ার বিন কাশেম।